हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर वीडियो। आज के আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গাপূজা স্পেশাল প্লাস পার্টি স্পেশাল মেকআপ লুক। ফার্স্টে আমি ইউজ করে নিয়েছিলাম টোনার, তারপর আমি ইউজ করলাম নিভিয়া সফট ময়শ্চারাইজার। আর আমি যে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি এটার দাম হলো 50 রুপিস। তোমরা 50 রুপিসের আন্ডারে অনেক ধরনের ময়শ্চারাইজার নর্মাল অফলাইনেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ইউজ করলাম প্রাইমার, আর আমি ব্যবহার করছি হলো ব্লু হেভেনের প্রাইমার। তোমরা চাইলে এখানে প্রাইমার না থাকলে তোমরা এখানে ভেজলিং কিন্তু ইউজ করতে পারো প্রাইমারের বদলে, কিন্তু ভেজলিংটা কিন্তু ইউজ করো। তারপর আমি ইউজ করলাম হলো আইব্রো জেল, ব্রাউন রঙের শেডের একটা আইব্রো জেল, আর তার সঙ্গে একটা ডিফাইন করার জন্য ছোট্ট অ্যাঙ্গেল ব্রাশ দিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমার আইব্রোটাকে আগে শেপ অনুযায়ী পেছন দিকটা আগে ভালো করে ড্র করে নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু সামনের দিকে নিয়ে আসি। তোমরাও সবাই এইভাবেই করবে, আগে পেছন দিকটা ড্র করে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবে। এবার আমি স্কুরি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কম করে নেব। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই ড্র করছি সেটা অনেক সময় আর্টিফিশিয়ালি লাগবে যদি আমরা সেটাকে ব্লেন্ড না করি, তাই জন্য কিন্তু অবশ্যই স্কুলি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি আজকে ইউজ করলাম সুইস বিউটির কনসিলার, যেটা কিনা 250 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর সেটা দিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কাট করে নিলাম। আর এই কনসিলারটা দিয়ে ইজিলিভাবে কেউ বেস মেকআপও কমপ্লিট করতে পারবে, অনেকটা বেশি ব্রাইটনেস আছে, খুব ভালো, বিগিনাররা কিনতে পারো। আর যদি তোমাদের আইব্রো ড্র করার সময় যদি ভুল হয়ে থাকে এই কনসিলারটা দিয়ে ইজিলিভাবে হাইট করে নিতে পারবে, এক্সট্রা আইব্রো কিন্তু হাইট হয়ে যায়, এই কনসিলারটা খুব ভালো। তারপর দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর আমি যে শেডটা ইউজ করেছি সেটা অনেকটাই লাইট শেড, তোমরা চেষ্টা করবে নিজেদের স্কিন টোন থেকে এক শেড লাইট কেনা, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কভারেজ তোমরা পেয়ে যাবে। তারপর আমি আইলিটেও কিন্তু এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমরা আই মেকআপ করব, তাই জন্য কিন্তু আইলিটে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে কনসিলার না থাকলে তোমরা এক্ষেত্রে যে কোনো ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো আইলিটে আই মেকআপটা করার আগে। এবার আমি আই মেকআপটা করে নেব। আই মেকআপটা করার জন্য আমি ফার্স্টে ইউজ করছি একটা ব্রাউন রঙের শেড, সেটা ক্রিজ লাইন বরাবর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আইলিটে আগে আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা লাইট রঙের শেড ইউজ করতে পারো, তোমাদের শাড়ি বা তোমাদের যেটা ইচ্ছে আই মেকআপ করার জন্য যে কালারটা দিয়ে সেই কালারটার একদম লাইট কালার ইউজ করতে পারো ফার্স্টে। তারপর আমি ইউজ করছি একটা ব্ল্যাক রঙের শেড, সেটা কিনা সুন্দর করে আমি কিন্তু ব্রাউন রঙের শেডের সঙ্গে মিক্স করে করে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে যাচ্ছি। মতন ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার সামনের দিকটা আমি কিন্তু কাট ক্রিজ করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা ব্ল্যাক রঙের একটা আই মেকআপ করেছি ব্ল্যাক আর ব্রাউনের ওপর, এখন যদি আমি সরাসরি যে কোনো শিমারি কালার অ্যাপ্লাই করি তাহলে সেটা কিন্তু আবার ব্ল্যাক হয়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য আমি সুন্দর করে সুইস বিউটি কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিলাম। তারপর সেই কাট ক্রিজটাকে করে নেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে করে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ডও করে নিলাম। ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার কাট ক্রিজটাকে আরো সুন্দর দেখানোর জন্য আবার সেই লাইট ব্রাউন কালার শেডটা দিয়ে আমি সুন্দর করে ক্রিজ লাইন বরাবর একটা শেড মতন দিয়ে নিলাম। তারপর এবার আমি ইউজ করে নিলাম হলো একটা সিলভার শিমারি কালার, তোমরা চাইলে এখানে গোল্ডেন শিমারি কালারও কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি মুখের দাগগুলোকে হাইড করার জন্য আমি ইউজ করলাম অরিফ্লিমের কালার ক্যারেক্টার অ্যাজ আ কালার ক্যারেক্টার হিসেবে একটা অরেঞ্জ কালার লিপস্টিক। তোমরা এক্ষেত্রে যে কোনো অরেঞ্জ রঙের লিপস্টিক যে কোনো দামের ইউজ করতে পারো মুখের ডার্ক স্পট হাইড করার জন্য। এবার বেস মেকআপ করার জন্য আমি ইউজ করলাম ল্যাকমি সিসি ক্রিম।
ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করার কারণ হলো এটা সবার কাছেই মোটামুটি এই ক্রিমটা অ্যাভেলেবেল থাকে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে 100 রুপিসের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা এর বদলে যে কোনো বিবি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশন কিন্তু ইজিলিভাবে ইউজ করতে পারো। আর একটাই টিপস বলবো, বিউটি ব্লেন্ডারটা অনেকক্ষণ আগে ধুয়ে ভালো করে জল নিগড়িয়ে তারপর ব্লেন্ড করার জন্য ইউজ করবে, সরাসরি ধুয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবে না। আর মুখের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে নেবে, নালে কিন্তু পরে ব্ল্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। আমি সুন্দর করে আস্তে আস্তে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আমার এই মেকআপটাকে, বেস মেকআপটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। তারপর আমি ব্যবহার করছি সুইস বিউটি কনসিলার। এই কনসিলারটা একটু অল্প পরিমাণ তোমরা ব্যবহার করো, আমি একটু বেশি পরিমাণ ইউজ করে নিয়েছি, তবে আমার কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমি বেস মেকআপটা একটা নর্মাল সিসি ক্রিম দিয়ে করেছি, তাই আমাদের কনসিলারটা যদি একটু বেশিও হয়, আমরা সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিলে ওভারঅল আমাদের কিন্তু আরও ব্রাইটনেসটা বাড়বে। যেহেতু তোমরা বিগিনার, তাই তোমাদেরকে বলবো অল্প পরিমাণ ব্লেন্ড করতে। আর এইটা দেখে মনে হচ্ছে অনেকটাই হোয়াইট আমার স্কিন টোন থেকে, কিন্তু একদমই নয়। তোমাদেরও ফার্স্টে এরকমই দেখে মনে হবে, আস্তে আস্তে কিন্তু স্কিন টোনে আবার ফিরে আসবে, ভালো করে যদি তোমরা আস্তে আস্তে ব্লেন্ড করে নাও। তো আস্তে আস্তে ফুল কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার মুখটাকে কিন্তু আমি কন্ট্রোল করে নেব। তোমরা এক্ষেত্রে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক দিয়েও কিন্তু মুখটাকে কন্ট্রোল করতে পারো, আর যাদের ইচ্ছে নেই তারা এটা স্কিপ করতে পারো। তারপর আমি নাকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিলাম। তোমরা এখানে অবশ্যই নাকটাকে কন্ট্রোল করো। তারপর একটা ব্রাউন রঙের শেডের সঙ্গে মিক্স করে কিন্তু আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। তোমরা চাইলে এখানে লিপ অ্যান্ড চিক টিন বা লিপস্টিক ইউজ করতে পারো। আমি মেকআপটাকে সেট করে নেব। মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি ল্যাকমি কম্প্যাক্ট পাউডার। মেকআপটাকে সেট করা কিন্তু খুবই প্রয়োজন। তোমরা চাইলে এখানে যে কোনো লুজ পাউডার বা যে কোনো পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে পারো, কিন্তু মেকআপটাকে সেট করবে। দেখো, মেকআপটাকে সেট করলে কিন্তু যে কোনো একটা অন্যরকম একটা গ্লো চলে আসে, তাই জন্য তোমরা কিন্তু মেকআপটাকে সেট করবে অবশ্যই। তারপর আবার লাইট রঙের শেড নিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যেই কালারের আই মেকআপ করবে সেই রংটাই কিন্তু লোয়ার ল্যাশে ব্লেন্ড করে নেবে। তারপর আমি ব্যবহার করছি ব্লু হেভেনের কাজল। পুরো চোখে ইউজ করছি না, অর্ধেক চোখে ইউজ করছি। অর্ধেক চোখে ইউজ হয়ে যাবার পর তারপর সুন্দর করে একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি এই কাজলটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আইলাইনার হিসেবে ইউজ করছি হলো ইনসাইটের আইলাইনার। তোমরা চাইলে এখানে যে কেউ ল্যাকমি আইলাইনার ইউজ করতে পারো। যদি ইনসাইটের আইলাইনার ইউজ করতে চাও তাহলে এটার দাম হলো 80 রুপিস। তারপর আমি ইউজ করছি হলো মার্সের হাইলাইটার। তোমরা চাইলে এখানে যে কোনো কিন্তু শিমারি কালার, মানে শিমারি কালার আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটারের মতন কিন্তু ইউজ করে নিতে পারো। তো এইটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।